আজকে আমরা আলোচনা করব ফুড অ্যালার্জি নিয়ে। ফুড অ্যালার্জি হলো যখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নির্দিষ্ট খাবারের প্রতি অস্বাভাবিকভাবে প্রতিক্রিয়া দেখায়। যদি অ্যালার্জির প্রতিক্রিয়া প্রায়শই হালকা হয়, তবে এটি খুব গুরুতর হতে পারে। খাদ্য অ্যালার্জির লক্ষণগুলি একই সাথে শরীরের বিভিন্ন অংশকে প্রভাবিত করতে পারে। কিছু সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে মুখ, গলা বা কানের ভিতরে চুলকানির অনুভূতি, উঁচু লাল ফুসকুড়ি, আর্টিকোরিয়া, মুখ, চোখের চারপাশে, ঠোঁট, জিহ্বা এবং মুখের তালুতে ফোলা ভাব। খাদ্য অ্যালার্জির কারণ কি? খাদ্য অ্যালার্জি তখনই হয় যখন রোগ প্রতিরোধ ব্যবস্থা সংক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা ভুল করে পাওয়া প্রোটিনকে হুমকি হিসাবে বিবেচনা করে। ফলস্বরূপ অনেক রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। এই রাসায়নিক পদার্থগুলি অ্যালার্জির প্রতিক্রিয়ার লক্ষণ সৃষ্টি করে। প্রায় যে কোনো খাবারই অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, তবে কিছু খাবার আছে যা বেশিরভাগ খাদ্য অ্যালার্জির জন্য দায়ী। শিশুদের ক্ষেত্রে যেসব খাবার সাধারণত অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করে তা হলো দুধ, ডিম, চীনাবাদাম, কাঠবাদাম, মাছ, ঝিনুক ইত্যাদি। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যেসব খাবার সাধারণত অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করে তা হলো কাঠবাদাম, চীনাবাদাম, আখরোট, ব্রাজিল বাদাম, হ্যাজেলনাট, আপেল, পিচ, মাছ, গলদা চিংড়ি, চিংড়ি, কাঁকড়া। মানুষের খাবারের প্রতি অ্যালার্জি কেন হয় তা এখনও অজানা, যদিও তাদের প্রায়শই অন্যান্য অ্যালার্জির অবস্থা থাকে, যেমন হাঁপানি, জ্বর এবং একজিমা। খাদ্য অ্যালার্জির কারণ এবং ঝুঁকি বিভিন্ন ধরনের হয়ে থাকে। চিকিৎসা। অ্যালার্জির প্রতিক্রিয়া প্রতিরোধের সর্বোত্তম উপায় হলো অ্যালার্জির